এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन। আশা করছি তোমরা সবাই খুব সুখে আছো, আনন্দে আছো, ভালো আছো। আজকে আবার এপিক কাস্টমসে তোমরা হয়তো ভিডিও শুরু টাইটেল থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো যে আজকের এপিক কাস্টমসে ফার্স্ট টাইম কোনো 4 হুইলারের কাজ হতে চলেছে। ইয়েস, আমার কাছে এসে গেছে স্করপিও এন, দ্য মাইটি স্করপিও এন। নিয়ে এসছেন আমাদেরই বাড়ির পাশেই রাজেশ দা বলে একজন ভদ্রলোক এসছেন বাইক গাড়িটাকে নিয়ে, বাইক বলে বলে অভ্যস্ত। তো ইনি এটাকে নিয়ে উইন্টার স্পিটি বা স্পিটিতে রাইড করতে যাচ্ছেন, যার জন্য ইনি নিয়ে এসছেন একটা স্নো চেন। ওটা স্নো চেনটা আগেই বলে রাখি, ওটা অনারই পারচেস করা স্নো চেন, ওটা আমি বানাইনি, বাইকের করে দেবো, তবে 4 চাকার আমি বানাই না। তো ওই স্নো চেনেরই কিছু ছোটোখাটো অ্যাডজাস্টমেন্ট, কিছু ছোটোখাটো এক্সট্রা মডিফিকেশানের দরকার, যাতে উনি অন দ্য গো আর কি যাতে কোনো অসুবিধা না হয়, সেই মডিফিকেশানই ছোটোখাটো মডিফিকেশানের জন্যই আজকের এপিক কাস্টমসে এসছে। তো চলো তোমাদেরকে দেখাই কি কাজ হচ্ছে আর পুরো অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করি। তো চলো, স্টে টিউনড। এই হচ্ছে দেখো, পুরো বেসিক্যালি এই হচ্ছে চেনটা। তো চেনের এরকম দু সাইডে দুটো লক, এরকম একটা সাইডে যেটা ভেতরের দিকে থাকবে সেই লকটা এরকম দেখতে হয়, আর যেটা বাইরের দিকে সেই লকটা এরকম দেখতে হয়। আর এই লকটা যেখানে লাগবে আর কি, সেটাই তোমাদের দেখাই। সাপোজ এই লকটাই এটা আছে, তো যেটা মেন কাজ সেটা হচ্ছে দেখো, এখানে এরকম একটা লক ক্লিপ আছে, আর এরকম একটা চেনের এন্ড যেটা এর ভেতরে ঢুকবে। এক সেকেন্ড দেখাচ্ছি তোমাদের, এই ভেতরে ঢুকে গেল। কিন্তু জিনিসটা হচ্ছে দেখো, চলতে চলতে এরকম কোনো প্রবাবিলিটি হতে পারে যে চেনটা হয়তো কোনো কারণে বেরিয়ে আসতে পারে। তো কাজ হচ্ছে এইটাকেই একটা আমাদেরকে পুরোপুরি একটা লকের ব্যবস্থা করতে হবে। তো এই জন্যই আজকের এই চেনটার কাজ, আর এই গাড়িটাই যাবে স্পিটিতে। তো চলো দেখতে থাকো ভিডিও, দেখাচ্ছি তোমাদের পুরো প্রসেসটাই। এই ভিডিওটা করার কারণ একটাই, বিকজ এই রকম ডিটেলড ভিডিও ইউটিউবে বাংলায় খুব একটা নেই, আর আমি দেখিও নি। বিকজ আমি যখন বাইকের স্নো চেন বানাচ্ছিলাম, আমি সেরকম কোনো হেল্প পাইনি ইউটিউব থেকে। তো তোমাদের যদি এরকম কোনো কিছু করার থাকে, তোমরা আমার ভিডিও রেফারেন্স নিতে পারো, বা তোমরা আসতে পারো এপিক কাস্টমসে। আশা করছি কাজটা আমি করে দিতে পারবো। আর তোমরা যারা চ্যানেলে এই ভিডিওতে নতুন আসছো, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা ভালো লাগলে অবশেষে একটা লাইক করো, আর বন্ধুবান্ধব চেনে জানা সবাইকে শেয়ার করো। আমাদের প্ল্যান যেটা আছে সেটা বেসিক্যালি কী হচ্ছে, আমি বাইকের চেন লক নিয়ে এসেছি। চেন লক নিয়ে এসে জিনিসটাকে এখানে একটা এক্সট্রা ক্ল্যাম্প করে ওখানে ড্রিল করে ওই চেন লকটাকে এখানে ফিটিং করব। যেটা করার পর তারপরে চেন যদি এর ভেতরে ঢুকে যায় আর লক করে দিই, তাহলে আর কোনো রকম কোনো সমস্যা হবে না। তো এই প্ল্যান নিয়ে এগোচ্ছি আর কি। এই যে দেখো, এবার তোমরা আরও ক্লিয়ার হয়ে যাবে। যেটা দেখালাম এরকমভাবে আমরা পাতিটাকে এখানে একটা পয়েন্ট দিয়ে ঝেলে নিলাম, যদি এটা এখন রানিং ওয়েল্ডিং হবে। আর চেনের যে লিঙ্ক আছে সেটা ড্রিল এখানে করে নিলাম, যেটা লিঙ্কটা এর গায়ে বসে যাবে। তারপরে এখানে সারফেসার দিয়ে এগুলোকে সব রাউন্ড করে নেবো, তারপরে এটা ফিনিশিংয়ের কাজ হবে। তো এই হলো সিম্পল ব্যাপার এইটা। আর এইটা করে নেওয়ার পর তারপরে আমরা এই লকটাই যাবো, এইটাতেও একটা কাজ করতে হবে, দেখছি এটাই কি করা যায়। তো মোটামুটি সেট আপ আমাদের কমপ্লিট। আর এই যে বাইক এখন বারবার বাইক বলে ফেলছি, গাড়িতে এখন লাগিয়ে দেখা হবে। তো এটা 4x4 আছে, রিয়ার হুইল ড্রাইভের, তো পেছনের চাকাতেই লাগানো হবে এটা। তো দেখা যাক কী হয়। তো এখন জ্যাক স্ক্রু দিয়ে পেছনের চাকা তোলা হবে, তুলে কাজটা করা হবে আর কি। আপাতত এই হলো সেট আপটা, এখানে এসে দাঁড়ালো। মানে দাদারই গাড়ি, দাদাই দেখছো কী অবস্থা। মানে দাদা পুরো প্র্যাকটিক্যালি নিজেকে অ্যাকাস্টম করে নিচ্ছে, যে আলটিমেটলি কাজটা ওনাকেই করতে হবে। আর এইটাই উচিত যে নিজেকে দেখে নেওয়া। তো আলটিমেটলি জিনিসটা এরকম এসে দাঁড়ালো, এবার খুলবো আর এটাকে ফিনিশিং করব। তো বুঝতেই পারছো দারুণভাবে টাইট হয়েছে।
দারুণভাবে টাইট হয়েছে। তো সোফার সো গুড, এখনও পর্যন্ত কিন্তু কাজটা ঠিকঠাকই এগোচ্ছে, ঠিকঠাকই এগোচ্ছে। কিন্তু দেখছো ভিডিওটা, সাবস্ক্রাইব কিন্তু করছো না, করো এখনই করো, এখনই প্লিজ, হ্যাঁ প্লিজ। দেখলে কি কাজ হলো, স্নো চেনের একটা ছোট হালকা একটু রেকটিফিকেশান, একটু মডিফিকেশানের কাজ, প্লাস তার সাথে আরও কিছু অ্যারেঞ্জমেন্টস দরকার লাগে, যেগুলো জেনারেলি আমরা পাহাড়ে গেলে বা অন স্পট হয়তো নাও পেতে পারি, সেই সবগুলো দাদাকে জাস্ট অ্যারেঞ্জ করে দেওয়া, এইটাই ছিল কাজ। তো এই হলো ব্যাপার। এবার জাস্ট ঘষাঘষির কাজ চলছে, তারপরে দাদাকে ছেড়ে দেবো। তারপরে কিছু কাজ আছে যেটা আমি পরে দাদাকে দিয়ে দেবো। দাদা একদম আমার বাড়ির কাছেই, দাদাকেও নিই ক্যামেরায়, দাদাকেও জিজ্ঞেস করি এপিক কাস্টমসের সাথে কীরকম অভিজ্ঞতা হলো। তো এই হলো রাজেশদা আমাদের। তো দাদা কেমন লাগলো আমাদের সাথে ইন্ট্রোডিউস হয়ে, আর কীরকম লাগলো আমাদের কাজ আর অভিজ্ঞতা? আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আমাদের এখানে আসার পর থেকে স্টার্টিং থেকে যে একটা অ্যাপ্রোচ হয় না, একটা প্রফেশনাল অ্যাপ্রোচ, যে একটা যারা অ্যাডভেঞ্চারাস লোকজন যেরকম ঝাঁপিয়ে পড়ে আসে যে হ্যাঁ যে এরকম আমরা অ্যাডভেঞ্চার করতে ভালোবাসি, তো সেই রকম লাইক মাইন্ডেড লোকজন যারা তোমরা আসো তারা এখানে একবারে আসতে পারো। বিকজ এখানে কি না তোমার যে রিকোয়ারমেন্টটাও ভালোভাবে বুঝতে পারবে এবং সেই অনুযায়ী সেটা সলিউশন দিতে পারবে, এবং যার যেটা প্যাশন আছে সেই সেটা সলিউশন দিতে পারবে। এক্স্যাক্টলি, তো ওটা প্যাশন আছে তাই ওটা সলিউশন ভালো দিতে পারবে। আশা করি তোমরা যদি এখানে আসো তো ভালোভাবে সলিউশন দিতে পারবে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তো এইটাই তোমাদেরকে, এই বার্তাটাই তোমাদেরকে দেওয়ার বরাবরই আজকের ভিডিওটা, স্নো চেনের ভিডিওটা। স্করপিও এনে ফার্স্ট টাইম এপিক কাস্টমস কোনো এরকম কাজ করলো। তা আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে জানো কী করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব, ভিডিওটাকে লাইক, আর চেনা বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার। তো এই তিনটে কাজ তোমাদের, বাকি তোমাদের সামনে ভিডিও নিয়ে আসার এন্টারটেন করার দায়িত্ব আমার। তো চলো ভিডিওটা শেষ করছি এখানেই। এপিক কাস্টমসে দাঁড়িয়ে স্করপিওকে ব্যাকগ্রাউন্ডে রেখে ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই। খুব ভালো থেকো, সুখে থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা।